কার্মা কর্মা কি আমি বুঝি না, কিন্তু আমি একটা জিনিস বুঝি যে তুমি ওয়ার্ল্ডে যা দিবা, ইট ক্যান বি পজিটিভ, ইট ক্যান বি নেগেটিভ, সব তোমার কাছে দ্বিগুণ করে ফেরত আসবে। এবং যেটা আমি একটা আমার ভিডিওতে অলরেডি একবার বলছিলাম যে ধরো তোমার কাছে 10 পয়সা আছে, 10 পয়সাও তুমি এমন কাউকে দাও যে 10 পয়সাটা পেয়ে খুশি হবে। ধরো একটা বাচ্চা মেয়ে, সে বুঝে না যে পয়সার ভ্যালু কেটে হাতে দিছো তাই খুব খুশি হয়েছে, খুশির মূল্য অনেক। তো তুমি ইউনিভার্সে যত খুশি দিবা তুমি খুশি ফেরত পাবা, দুঃখ দিবা দুঃখ ফেরত পাবা, ঝড় দিবা ঝড় ফেরত পাবা। ওইটা আরেকটা প্রমাণ যে আমার সাদা পরার যোগ্যতা নাই। আমার সাদা খুব ভালো লাগে, বাট আমি সাদা পরি না বিকজ অফ দিস রিজন। ও এখন যা বলছিলাম, তো আমি অনেক ছোট থাকতে আমার ভূত মামা, তার নাম আমি এবং আমার বোন, এবং আমার মনে হয় এই নামটা ওনাকে প্রথম দিয়েছিল শর্মিষ্ঠা কৃষ্ণকলি আন্টির মেয়ে, রাইট? আমার যতদূর মনে আছে, আমার ঠিক মতো মনে নাই। তো ভূত মামা আমাকে বলেছিল যে এনার্জি কখনো নাকি ধ্বংস হয় না। তো আমি যদি একটা ভালো শব্দ বলি তাহলে ওই ভালো শব্দ এনার্জিটা রয়ে যায় পৃথিবীতে, ধ্বংস হয় না। খারাপ শব্দ বলি, ওই খারাপ শব্দর এনার্জিটাও রয়ে যায়। তুই ধরো আমি একটা গালি দিলাম, দ্যাটস দ্য রিজন আমাকে দেখে সবাই মনে হয় আমি খুব গালাগালি করি, বাট আসলে আমি যথেষ্ট চেষ্টা করি না করার, হ্যাঁ, এবং ছোট থেকেই করি। কারণ আমার মাথায় ঢুকাই দেওয়া হয়েছে যে এনার্জি কখনো ধ্বংস হয় না এবং এনার্জিটা আমার কাছে ফেরত আসে। দ্যাটস ক্রেজি, ও মাই গড। শব্দ নিয়ে যেহেতু কথা হচ্ছে, তাহলে আমার বাবার একটা কথা আমি বলি যে বাবা সবসময় বলতো শব্দ মানুষকে গড়তে পারে, শব্দ মানুষকে ধ্বংস করে। ও মাই গড, আই লাভ ইট। অ্যান্ড ইটস ভেরি ট্রু। আমার লাইফের অনেক সুন্দর সুন্দর সম্পর্ক আমি ধরো এমন কোনো একটা কথা রাগের মাথায় বলে দিছে যেটা আমি মিন করি নাই, কিন্তু ওই মানুষটা মনে নিয়ে ফেলছে, ও আমাকে মাফ করে দিছে, সব হয়েছে, কিন্তু ওই পার্টটা আমি ওই সময় একটা ব্যক্তিকে হারাইছি যেটা আর কখনো ওর মধ্যে আমি দেখি নাই। এটা খুব ভয়ঙ্কর। আমি নিজে প্রমাণ যে একটা মানুষকে ইন্সপায়ার করলে মানুষটা কত তাড়াতাড়ি আগায় যেতে পারে। আমাদের মধ্যে অলরেডি অনেক কিছু থাকে যেটা আমরা নিজেরা দেখতে পাই না। এমন হয়েছে না অনেক যে তোমার একটা ফ্রেন্ডের বয়ফ্রেন্ড খুবই খারাপ, তুমি বারবার বলছো, সবাই তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, কিন্তু ওই বেটি বুঝতেছে না যে ও অন্ধ প্রেমে। কারণ ওটা আমাদের নিজের সাথেও হয়। আমরা মানুষের প্রেমে অন্ধ হই আর নিজেদের প্রতি হেট্রেটে অন্ধ হই, যে আমরা নিজেদের পোটেনশিয়াল নিজেরা দেখতে পাই না। তো হলো এমন মানুষের আশেপাশে যদি থাকতে পারি যারা আমাদের পোটেনশিয়াল দেখতে পায় আমাদের মধ্যে, তারা আমাদের অনেক মোটিভেট করে, এটা আমাদেরকে অনেক আগায় নিয়ে যায়। একটা জোক বলে মানুষকে না হাসায়, নিজের প্রশংসা বলে একটু লজ্জা দেওয়াও না, সমস্যা নাই তো। আমাকে অনেকে বললে আমি অনেক বেশি প্রশংসা করি, আমার কাছে মনে হয় এটা দরকার। আমার মতো মানুষদের দরকার, কারণ তোমাদের মতো মানুষ আছে যারা মানুষের প্রশংসা করতে ভয় পায়। ইটস ইনফিরিয়রিটি, ভালো না। আচ্ছা, যাই হোক, লাভ ইউ মা, টাটা।